আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কিভাবে রুই মাছ দিয়ে কাবাব বানাবেন, সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার চলে যাই মূল রান্নাতে। প্রথমে মাছগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছের পিসগুলো একটু বড় সাইজের রয়েছে, এগুলোকে আমি কেটে আর ছোট করব না, ঠিক এই সাইজের রেখে সিদ্ধ করে নিব। আর অবশ্যই সিদ্ধ করার আগে লবণ হলুদ দিয়ে কিন্তু আমি অলরেডি ধুয়ে নিয়েছি। এখানে আমি আগে রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি করে দিতে হবে যাতে মাছগুলো ভালো করে ডুবে যায়। এরপরে এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। মাছগুলোকে একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে নিব যাতে লবণ হলুদগুলো সব সাইডে সমানভাবে মিশে যায়। এবার চুলার আঁচটা এখন হাইয়ে রেখে দিব। কিছুক্ষণ সিদ্ধ করার পর যখন দেখবেন যে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে, তখন মাছ থেকে পানিগুলো ঝরিয়ে নিব। এবার মাছগুলোকে একটা ট্রের মধ্যে নিয়ে নিব। এবার মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিতে হবে। এরকম বড় রাখার কারণ হচ্ছে তাহলে আর কাঁটা বাছতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি মাছগুলোকে বেছে নেওয়া যাবে। মাছ থেকে কাঁটাগুলো ভালো করে বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভালো করে মাছগুলোকে মথে নিতে হবে। এটা অনেকটা রুটির আটা যেরকম মথে নিতে হয়, ঠিক ওইভাবে মথে নিলে কিন্তু কাবাব বানানোর সময় কাবাবগুলো আর ভেঙে যাবে না, এগুলো খুব সুন্দর সফট হবে। এখন একটা বাটিতে মশলাগুলো নিয়ে নিব। আর এখানে 1 কেজি রুই মাছের জন্য মশলা দেয়া হচ্ছে। আপনারা ঠিক সেই অনুযায়ী যতটুকু মাছের কাবাব বানাবেন ঠিক ততটুকু অনুযায়ী মশলা দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কারি পাউডার, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ বিরিয়ানি মশলা। এটা চাইলে আপনারা দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাবাবের মধ্যে। আধা চা চামচ গরম মশলা পাউডার। এখন মশলাগুলো দিয়ে ভালো করে মাছের মধ্যে মেখে নিতে হবে। যেহেতু মাছ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এজন্য আমি অল্প করে লবণ দিয়েছি। এখন এখানে আমি আরও 1 চা চামচ লবণ অ্যাড করেছি। এবার ভালো করে মাছের মধ্যে মশলাগুলোকে মেখে নিতে হবে। এখানে আরও দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবং 6-7টার মতো কাঁচামরিচ কুচি। এবার ভালো করে এগুলা মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার গোল গোল করে কাবাবের মতো বানিয়ে নিতে হবে। আর হাতের মধ্যে যদি লেগে যায় তাহলে একটু হাতের মধ্যে তেল মেখে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর কাবাবগুলো গোলাকার হবে আর ভেঙে যাবে না। সবগুলো কাবাব বানানো হয়ে গেলে এবার এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। আর এগুলো এভাবে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করেও কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তবে ফ্রেশ যদি না ভেজে কিছুক্ষণ ফ্রোজেন করে এরপরে ভাজলে কিন্তু এগুলো ভিতরে খুব সুন্দর জুসি থাকে আর উপরে মুচমুচে হয়। ফ্রোজেন করার পর দেখুন কাবাবগুলো ঠিক সেম সাইজের রয়েছে আর এগুলো কিন্তু ভেঙে যায় নাই। এখন এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই 2 পাশ উল্টিয়ে ভেজে নিতে হবে। এইভাবে বাদামি কালার করে ভেজে নিলেই কিন্তু কাবাবগুলো রেডি হয়ে যাবে। দেখুন একটা কাবাবও কিন্তু ভাঙতেছে না। এখানে একটা কথা বলা হয় নাই, কাবাবগুলো মাখানোর সময় কিন্তু একটা ডিম ভেঙে দেওয়া হয়েছিল, কাবাবের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছিল। ভেজে নেওয়া হয়ে গেলে এবার কাবাবগুলোকে উঠিয়ে নিতে হবে। এভাবে গরম গরম পোলাও বা সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারেন, না হয় কেচাপ দিয়েও খাওয়া যায়। এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এভাবে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর বিশেষ করে যারা কাটার জন্য রুই মাছ খেতে পারেন না, এভাবে কাবাব বানিয়ে তাদেরকেও কিন্তু সার্ভ করতে পারেন।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।